তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ ভোরবেলা উঠে আমি রান্না করার জন্য প্রস্তুতি হয়ে গেছি, কারণ আমার বর যাবে কাজে, মানে তোমাদের দাদাভাই যাবে কাজে। আর এখন বাজে হচ্ছে পুরো টাইটাই পুরো 4টে, মানে 3:59 বলতে মতলব উঠতে উঠতে 4টে বেজে গেছে। তো যাই হোক, আমি একাই উঠেছি, এখনও কেউ ওঠেনি। আমার শ্বশুর ওইদিকে ঘুমাচ্ছে আর আমি ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল ফুটছে আর ভাজা টাজা সব কমপ্লিট। আলু ভেজেছি, তারপরে পাঁপড় ভেজেছি, তারপরে হচ্ছে শাপলা ভেজেছিলাম। তো যাই হোক, বলতে না বলতেই রান্না করতে করতে সকাল হয়ে গেছে। আর এদিকে মহালয় চলছিল, আমি একটু দেখছিলাম, মেয়ে দেখছিল বসে বসে। মানে সবার কি ইন্টারেস্টিং দেখো, সবাই বসে বসে মহালয় দেখছে। আমার মেয়েও সকাল সকাল উঠে গেছে 5টার সময়। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই মেয়ে উঠেছে। তো যাই হোক, দাদু একটা কদবেল এনে দিল, ওকে মনে হয় রাত্রেবেলা নিয়ে এসেছিলো, ওকে সেটা দিল সকাল সকাল কদবেল। আমাকে বলছে দাও আমি খাবো। তারপরে অল্প একটু একটু ভেঙে ওই আচাটা দিলাম। তো যাই হোক, এখানে মহালয়ের শুটিং চলছে। আগের মতো না বন্ধুরা, মহালয়টা মানে সেরকম একটা মজা আসে না, মানে ইন্টারেস্টিং নেই, মানে কেমন জানি লাগে। মানে আগে যেরকম হতো সেরকম হয় না, সকালবেলা উঠে একটা দেখা। ঠিক আছে, তো তারপরে যাই হোক, দেখতে দেখতে এটা দেখো অসুর বধ করার সময় চলে এসছে ফাইনালি। ঠিক আছে, তো যাই হোক, বধ করেই নিল। আমি আর পরে মানে দেখাবো তোমাদেরকে। আর এর অবস্থাটা দেখো, সকালবেলা উঠে আমি বলছি কী রে কেমন লাগছে, বলছে ভালো। বললাম ঠিক আছে তাহলে দেখ। যাই হোক, আমাদের কম্পিউটারে চলছিল, ঠিক আছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কি হবে না হবে। তো আর বলতে না বলতেই দেখো দেখো মেয়ের অবস্থা, কাদা দিয়ে বাইরের থেকে সকালবেলায় কাদা নিয়ে এসে দেখো এর অবস্থা একবার। মানে কাদা নিয়ে এসে চিরুনির পর গোল গোল করে লাগাচ্ছে কাদাটা, মানে এতটা মানে বদমাস। তো যাই হোক, ঘর টর সব ঝাড় দিয়ে আমার কমপ্লিট, শুধু বাইরে উঠানটাই ঝাড় দেওয়া হয়নি, তাছাড়া বাদবাকি। আর এখনও কেউ ওঠেনি। যাই হোক, আমি মিস্ত্রিরা চলে আসবে এখনই। আর চাটা বসিয়ে দিলাম। আর এ দেখো পানটা বানিয়ে রেখেছে, কিন্তু না খেয়ে চলে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আবার একটু মাঝে সাঝে খায়, ঠিক আছে। তো এই দেখো অসুর বধ করার সময় চলে এসেছে। তো আমি তখন আবার ছুটে এসে একটু দেখছিলাম যে কেমন কি। আর এটা এটা দেখতেই তো মানে মজা, এটুকুনো লাস্টের টুকুনো দেখতেই বেশি মজা। তো যাই হোক, সকাল সকাল মহালয়ার মানে শেষ, আর সাপের দর্শনও পেয়ে গেলাম। আর সকাল সকাল বন্ধুরা বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ সাপটাকে, মানে ওইখানে আমাদের সব নোংরা ওইখানে ফেলা হয়। আর দেখো নোংরার মধ্যে সাপ 3-4টে আছে, একটা না, ওইটা সব থেকে বড়, তার থেকে একটা মাঝারি আছে, তার থেকে আরেকটা আছে, তারপর আরেকটা ছোট বাচ্চা আছে। যাই হোক, গর্তর ভিতরে মানে গর্তটার মধ্যে মাছ টাছ সব কিছু ফেলা হয়, ওগুলো খেয়ে খেয়েই ওর মানে বড় হয়ে গেছে। আর দেখো কুরকুরের প্যাকেট এনে দিয়েছি, আর ওর অবস্থা দেখো, মাটি নিয়ে ওই কুরকুরের প্যাকেটে দিয়ে ছেঁচে। তো চলো দেখতে থাকো সঙ্গে। এখন হয়ে গেছে রাত, এখন প্রায় বাজে মানে রাত 7টার মতো বাজে। আর আমি এখন যাবো রান্না করতে। আজকে আমার নাকি গ্রহণ লাগবে, তো 9:13-তে গ্রহণ লাগবে, আর ছাড়বে ভোর 3:15 মনে হয়, দেখলাম যেটা আর কি ফেসবুকে। তো চলো, আটা মেখে রেখে আসলাম, দোকানে গেছিলাম, দোকান থেকে আটা, তারপরে মশলা, ধূপকাঠি, আরও কী কী যেন আনলাম। যাই হোক, বিস্কুট আনলাম, মিস্ত্রি আসবে সকালে। তো চলো, মেয়ে ওদিকে খেলা করছে কাদা নিয়ে, কিছু বলার নেই। সারাটা দিন শুধু কাদা কাদা আর কাদা নিয়ে খেলা করবে, আর কিছু মানে কাদার মধ্যে ঘুরতে ঘুরতে ঠান্ডা পর্যন্ত লেগে গেছে, এরকম অবস্থা মনে হচ্ছে। তো যাই হোক, আর আগের দিন নারকেল তেলের বোতল খুলে মানে ভালো মতো করে মাথায় ঘষেছে। মাথায় নেওয়ার পরে মানে ঠান্ডা, একটু ভাব ঠান্ডা। আমারই মনে হচ্ছে, আমি আর কি বলবো, ওয়েদারও তো চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছি। কাদা দিয়ে নাকি শম্ভু বানাচ্ছে, শম্ভু বলবো হাড়া হাড়া শম্ভু বানাচ্ছি। তো চলো, এখন যাবো রুটি বানাতে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে ব্লগটা কেমন লাগলো মহালয়াতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। তো যাই হোক বন্ধুরা, তখন বাজে 10:30, আর এখনও ওর বাবা আসেনি, টেনশনও হচ্ছে, গেছে কলকাতার ওইদিকে মানে কাজে।
তো যাই হোক, রাত্রেবেলা বুঝতেই পারছো ট্রেনের মধ্যে কোনো না কোনো বিপদ হলে কি না কি হয়, মানে টেনশানে আমার জীবন শেষ হয়ে গেল। তো যাই হোক, আমিও এখন শুয়ে পড়বো, মেয়ে ঘুমোচ্ছে আর আমিও একটু পরে শুয়ে পড়বো, মানে মোবাইল দেখছিলাম। যাই হোক, তো শুয়ে পড়বো। তারপরে দেখো বাবার খেতে খেতে রাত 1টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, মহালয় তো চলে গেল, তো আজকে মহালয় চলে যাচ্ছে। তো কালকে আবার নতুন মানে পুজোর পড়ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যে নতুন নতুন কেমন লাগছে পুজো, মানে লাগবে আর কি, এখনও লাগেনি, বলতে একটু ভুল করে বললাম। তো যাই হোক, সামনে তো পুজো, তোমরা কেমন কাটাবে অবশ্যই ভালো করে সবাই কাটিও, পুজোয় মজা করো, এনজয় করো, সবাই ভালো করে মানে ঠাকুর দেখো, সুস্থ থাকো, সেটাই চাই। কেউ উজ্জতি করো না, তো সবাই সুস্থভাবে ঠাকুর দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা মহালয় কেমন দেখলে অবশ্যই কমেন্টে জানিও। তো জানি না বারে বারে আমার কমেন্ট সেকশনটা কেন বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঠিক করতে হচ্ছে মানে ওয়াইটিতে গিয়ে। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আমার ফোনের ক্যামেরাটা দেখছো ভালো না কিন্তু সেরকম একটা। তো তোমরা মহালয় কেমন দেখলে বললামই তো, অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে গাইস অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আবার পাশে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো বাবা কালকে রাত্রে এসে হচ্ছে তোমার 11টার ট্রেনে এসছে, আর বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছে, স্নান করে খেতে খেতে 1টা। তো তারপরে শুয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে গেছিলাম, বললাম তো যে বাড়ি আসলে অবশ্যই দেখাবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো, আজকের মতো এখানেই, টাটা।